যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম, ফেস দ্য পিপল। প্রায় 15 লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইকার। আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু মুভ করা হয় নাই, বরং এই পেজটাকে 1 বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন মামুনুল হককে প্রচার করলে। নির্যাতন যে কত প্রকার হয় এবং কত বিস্তৃত হয় সেটা হয়তো ভুক্তভোগী ছাড়া অনুভব করাও কঠিন। এই ডিজিটাল প্রযুক্তির যুগে ডিজিটাল নির্যাতন যে হয় এটা কি আপনারা জানেন? আমি ডিজিটাল নির্যাতনের শিকার একজন। এই যে এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক উৎকর্ষতার সময় এবং খুব প্রভাবক একটা মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন যে অবস্থা এখনো বিরাজমান সেটা হলো, যে কেউ যদি ফেসবুকে মামুনুল হক নাম লেখেন তাহলে তার আইডি এটা দীর্ঘদিনের জন্য ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। গত রাতে একটা বেশ জনপ্রিয় একটা ফেসবুক পেজে একটা লাইভ সাক্ষাৎকার আমি দিচ্ছিলাম, ফেস দ্য পিপল। প্রায় 15 লক্ষের উপর বেশি তার ফলোয়ার এই পেজের সাথে সম্পৃক্ত লাইকার। আমার সাক্ষাৎকার কিছুক্ষণ চলার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষের পক্ষ থেকে লাইভটাকে তো শুধু মুভ করা হয় নাই, বরং এই পেজটাকে 1 বছরের জন্য রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে যে তুমি কেন মামুনুল হককে প্রচার করলে। মানে জুলুম এবং নির্যাতন কত ধরনের হয় এটা একেবারে সর্বশেষ বললাম যে এই নির্যাতনটা আমি খুব একটা বেশি অনুভব করি নাই, কারণ আমার উপর আরো এত নির্যাতন আছে যে সেগুলোর দায় মানে সেগুলোর হিসাব করতে করতে এটার সাথে এই একটা বিষয়ের সাথে হাজারো মানুষ যারা অন্তত আর কিছু করতে না পারুক ফেসবুকে একটু আমার জন্য দোয়া কামনা করবে, মুক্তি কামনা করবে, সেই পথটা রুদ্ধ করে দিয়েছে জালিম। আমি আমার বিষয়টা এখানে বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি যে জুলুম যখন এভাবে মাত্রা এবং সীমা অতিক্রম করে সেটা মনে রাখতে হবে যে জুলুম এমন একটি অন্যায় এবং এমন একটি অপরাধ যে মাজলুম যখন জুলুমের শিকার হয়ে তার হৃদয়ের গহীন থেকে একটি আর্তচিৎকার বেরিয়ে আসে, একটি আহ শব্দ উচ্চারিত হয়, হয়তো তার পার্শ্ববর্তী তার একান্ত ঘনিষ্ঠজন তার হৃদয়ের সেই আকুতি শুনতে পায় না, কিন্তু সঙ্গে সঙ্গে তার সেই হৃদয়ের আকুতিটা আরশ পর্যন্ত পৌঁছে যায়।